আর বলার উদ্দেশ্য হলো আপনার ছোট্ট ছোট্ট সন্তানকে যদি যতই বড় প্রবলেম হয়ে যাক না কেন, যত বড় অসুখ হয়ে যাক না কেন, ডাক্তারের কাছে দৌড়িয়ে বেড়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু কবিরাজের কাছে গিয়ে যদি আপনি তেল পড়া নিয়ে তেল মাখাতে পারেন, আপনি কবিরাজের কাছে গিয়ে কোরআন ও হাদিসের আয়াত এবং দোয়া পড়ে ফোন দিতে পারেন, কিন্তু কোন তাবিজ ঝুলাতে পারেন না, কোন ধাগাতে পড়ে আপনি ধাগা ঝুলাতে পারেন না, সরষে পড়ে সরষে ঝুলাতে পারেন না, কোন কোরআনের আয়াতকেও আপনি তাবিজ হিসেবে ব্যবহার করতে পারেন না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাকে এর জন্য সচেতন হতে হবে, এই শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, إن الشرك إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পৃথিবীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ক্ষমা করবেন না। আপনি জীবিত থাকাকালীন যদি আপনি শিরকের তওবা না করেন, আপনি মরে যান, তাহলে কোনদিন সেই শিরকের গুনাহ ক্ষমা হবে না, কোনদিন ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন, আমার বান্দা যদি আমার সাথে এমন অবস্থায় দেখা করে যে পুরো পৃথিবী এবং আসমান ভরে সে গুনাহ করে নিয়ে এসেছে, পুরো পৃথিবী এবং আসমান ভরে গুনাহ নিয়ে যদি আমার সাথে সাক্ষাৎ করে, তাহলে পুরো পৃথিবী ভরে আমি মাগফিরাত নিয়ে তার সাথে দেখা করব। কিন্তু যদি শিরকের গুনাহ করে, তাহলে আমি সেই শিরকের গুনাহ আমি কখনোই ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই শিরকের ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেন, মাম্মা তাওয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদান দাখালান না। যদি কোনো ব্যক্তি শিরক করা অবস্থায় মরে যায়, যদি কোনো ব্যক্তি শিরক করা অবস্থায় মরে যায়, তাহলে পরে সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, কোনো দিন সে জান্নাতে যেতে পাবে না, কোনো দিন জান্নাতে যেতে পাবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনার মধ্যে যদি কোনো শিরক থাকে, আপনাকে এখনই সচেতন হতে হবে। আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা বিড়াল সামনে দিয়ে পার হয়ে গেল, একটা বিড়াল পার হয়ে গেল, আপনি আকীদা কি রেখেছেন, আপনি সেই গাড়িটাকে রুকিয়ে দিলেন। কেন? আমি যদি এই যে বিড়ালটা পার হলো, আমি যদি এখন যাই, তাহলে কোথাও আমার দুর্ঘটনা ঘটে যাবে। শিরকি আকীদা, এই আকীদা আপনাকে বর্জন করতে হবে, এই আকীদা আপনার কাছ থেকে ধুয়ে মুছে ফেলে দিতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের সমাজে শিরকি আকীদা রয়েছে, আমাদের সমাজে বিভিন্ন ধরনের শিরকি আকীদা রয়েছে। আমরা দেখতে পাই অনেক সময় আমাদের সমাজে বলে থাকে, বৃহস্পতিবারের দিন বিয়ে জড়িয়ে না হলে বহুটা আসবে বৃষ্টি। বৃহস্পতিবার বিয়ে জড়িয়ে না হলে বহু হবে বিষ্ণু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশ্যই শিরকি আকীদা, অবশ্যই শিরকি কথা। এর জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই আকীদা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের শিরকি আকীদা এই বকরিটার পেটে তল দিয়ে চলে গেলে বকরিটার ক্ষতি হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশ্যই শিরকিয়া কথা, অবশ্যই শিরকিয়া কথা। আমরা ছোটকালে আমরা আমাদের মায়েদের কাছ থেকে শুনতাম, দাদিদের কাছ থেকে শুনতাম, বাবাদের কাছ থেকে শুনতাম, আমরাও এই কথা বলেছি, এই লাহি ঢাক লাহি ঢাক লাহি তো লাহি তো দিবে। বলেন, এই আকীদা আমাদের সমাজে আছে কি নেই? লাহি ঢাক লাহি ঢাক লাহি তো লাহি তো দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর কোনো প্রাণী আপনাকে ক্ষতি পৌঁছাতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন না ক্ষতি পৌঁছাবে। আপনার শিরকি আকীদা এই লাহি তরিকাতে লাহি চলতে নেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চোরাচুরিটা আওয়াজ দিচ্ছে, তাকে হাঁকা হাঁকা হাঁকা, এই ছোট ছেলেটাকে বাইরে নিয়ে আসেন না, চোরাচুরিতে ডাকছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরকি আকীদা আপনার মধ্যে যদি এরকম আকীদা রয়েছে, আপনি মুশরিক হয়ে আছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রাতে অন্ধকারে আমরা বাড়ির ভিটাতে বাইরে বসে আছি, আমরা হঠাৎ করে বাঁশ গাছে একটা পেঁচা সে চিল্লাচ্ছে, তার নিজের ডাকে সে ডাকছে। আমরা তাকে কি করি? বিভিন্ন ধরনের গালি দিই, আমরা তাকে ঢেল ছুঁড়ে ফাঁকিয়ে দিই। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে সেই সমাজে বাইরে নিয়ে আসতে নিষেধ করি। কেন? ছেলে খাতিতে ছেলে খেয়ে নেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাদের পরিভাষা বলছি আমি, ছেলে খাতিতে ছেলে খেয়ে নেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন পশুকে আবার ছেলে খেতে পারে?
এইরকম আকীদা যদি আপনার মধ্যে আছে, আপনি মুশরিক হয়ে বসে আছেন, আপনি ইবাদত করছেন, আপনার ইবাদত সব নষ্ট। আপনাকে এইরকম আকীদা থেকে বেঁচে থাকতে হবে, অবশ্যই বেঁচে থাকতে হবে। এই দেখরে মোবাইলটা করে মেঘ হলে কি হবে না, প্রতিদিন ধান উঠাবো তো। মেঘের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মেঘের মালিক। বৃষ্টি বর্ষণ কখন হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। হ্যাঁ, তাহলে মিডিয়াওয়ালারা যে প্রচারটা করে তারা সম্ভাবনার কথা বলে, অমুক তারিখে অমুক সময়ে অমুক অমুক এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা বলে সম্ভাবনা রয়েছে। আর আমরা তাদের কথা শুনে আমরা বলি অবশ্যই বৃষ্টি হবে, কারণ মিডিয়াওয়ালা খবর করে দিয়েছে। এইরকম আকীদা যদি আপনার মধ্যে থাকে, তাহলে ভাই আপনি মুশরিক হয়ে বসে আছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ থেকে বেশ কিছুদিন পূর্বে একটা আমাদের সমাজে একটা কথা ছড়িয়েছিল, আকাশ থেকে একটা বিশাল আকারের উল্কা ইস্ত্র, কি নাম দিয়েছিল? ইস্ত্র। আকাশ থেকে একটা ইস্ত্র পৃথিবীর দিকে ধেয়ে আসছে, অমুক তারিখ পর্যন্ত পৃথিবীর সাথে টক্কর খেতে পারে, আর যদি পৃথিবীর সাথে টক্কর খায় তাহলে পৃথিবী বিশাল একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। এই খবর আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে আমরা পেয়েছিলাম। আমাদের এই মুসলিম সমাজ, এই পচা মুসলমান, কুড়িপদ্মা মুসলমান, কুড়িহালাকা মুসলমান, এরা সব কি ভাবতে লাগলো, অমুক দিন কিয়ামত হয়ে যাবে। কি হয়ে যাবে? অমুক দিন কিয়ামত হয়ে যাবে। কোথায় পেলে? মোবাইলে খবর করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় গেল ইস্ত্র? কোথায় গেল বিশাল আকারের পাথর? কই আসলো? কি হলো আপনাদের? আপনারা বলছেন যে কিয়ামত হয়ে যাবে। আমি যখন বর্ধমানে পড়তাম, 2014 কথা বলছি, তখন একটা এইরকম প্রচার এসেছিল। আমাদের এই পচা মুসলমান ভেবেছিল কি কিয়ামত হয়ে যাবে। আমি ওখান থেকে একজনকে নামাজ ফোন করে, ফোনের মাধ্যমে তাকে নামাজের নসিহত করছি যে নামাজ পড়ো। তো বলছে কেন রে, না কিয়ামত হয়ে যাবে। কি বলছে? কেন রে কিয়ামত হয়ে যাবে? তার লেগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কোরআনের কথা বলছেন, কোরআনের মধ্যে বলছেন 5টা জিনিসের ইলম আল্লাহ ব্যতীত কেউ জানে না। তার মধ্যে একটা হলো কিয়ামত। কিয়ামত কখন হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর আমরা মুসলিমের কথা শুনে, মিডিয়ার খবর শুনে আমরা পচা মুসলমান, আমাদের আকীদা এরকম হয়ে যাচ্ছে অমুক দিন কিয়ামত হয়ে যাবে। আপনি বলুন, আপনি মুসলমান আছেন নাকি মুশরিক হয়ে বসে আছেন? সম্মানিত